ভোট মিটে গেছে বহুদিন, ভোটের রেজাল্টও বেরিয়ে গিয়েছে। ভোটের রেজাল্ট বেরিয়েছে 4 মে। বাংলায় পরিবর্তনের ঝড়, বাংলায় ক্ষমতায় বিজেপি। বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম যে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন সেটি ফলতায়। ফলতায় বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে ফলতার বুকে প্রচার করতে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিকে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জেতার টার্গেট দিয়েছিলেন। বিজেপি সেই টার্গেট ফুলফিল করেছে। দেবাংশু পান্ডা বিজেপির প্রার্থী 1 লক্ষেরও বেশি ভোটে জিতেছেন। এই ভোট যেদিন অনুষ্ঠিত হবে অর্থাৎ 21শে মে, তার ঠিক দুদিন আগে 48 ঘন্টা আগে 19শে মে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান সর্বসমক্ষে আসেন এবং বিবৃতি দিয়ে জানান যে তিনি ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, এবং তার কারণ হিসাবে তিনি বলেন যে তিনি চাইছেন যে ফলতা সোনার ফলতা হোক, ফলতার উন্নয়ন হোক, ভোটকে কেন্দ্র করে ফলতায় যাতে কোনো রকম গন্ডগোল না হয়, সেই কারণে তিনি নাকি নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিচ্ছেন। এই ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার যেমন সমালোচনা করা হয়েছে, কুণাল ঘোষ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়করা জাহাঙ্গীর খানের তীব্র সমালোচনা করেছেন। সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, কারণ এই জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবেই বেশি পরিচিত ছিল। যাই হোক, তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার পরে মূলত দেখার ছিল যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় প্রায় নিশ্চিত হলেও বিজেপির সঙ্গে টক্করে কে, সেই ফলাফল এখন প্রকাশিত। ফলাফল প্রকাশিত হওয়ার প্রায় 24 ঘন্টা পরে আজকের এই ভিডিও আমি করছি, এবং সেই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি নির্বাচন কমিশনের তথ্যে কি বলছে। নির্বাচন কমিশনের তথ্যে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 1,49,666 ভোট পেয়েছেন এবং জয়লাভ করেছেন 1,09,021 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর শম্ভুনাথ কুর্মী, তিনি পেয়েছেন 40,645 ভোট। কংগ্রেস প্রার্থী 10,084 ভোট পেয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তিনি পেয়েছেন 7,783। এবার এটা হওয়ার পরেই গেল রব সবাই বলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস তো 4 মে ক্ষমতা থেকে চলে গেছে, আর তার 20 দিনের মাথাতেই তৃণমূল কংগ্রেসের হয়ে বুথে বসার লোক নেই, তৃণমূল কংগ্রেস জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 10,000 ছাড়াচ্ছে না, সিপিএম তৃণমূল কংগ্রেসের যে বিরোধী জায়গা, সেই বিরোধী জায়গায় আস্তে আস্তে সিপিএম চলে আসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাচ্ছে। এতে প্রচন্ড আমোদ বিজেপির, প্রচন্ড আমোদ সিপিএম এর, প্রচন্ড আমোদ কংগ্রেসের। তার কারণ তৃণমূল কংগ্রেস এই বাংলার বুকে সিপিএম বিজেপি কংগ্রেসের প্রধান শত্রু ছিল। সবাই চেয়েছিল তৃণমূল কংগ্রেস যেন ক্ষমতা থেকে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেন ক্ষমতা থেকে চলে যায়। সবার আশা পূরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গিয়েছেন, তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ ঘটেছে দীর্ঘ 15 বছর পরে। 2011 সালে যেই ক্ষমতার শুরুয়াত হয়েছিল সেই ক্ষমতার অবসান ঘটল 2026 সালের 4 মে। যাই হোক, বিজেপি জিতল এবং শুভেন্দু অধিকারীর টার্গেট পুরোপুরি ফুলফিল। 1 লক্ষেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী জিতল। তৃণমূল কংগ্রেসের দেবাংশু হারলেও বিজেপির দেবাংশু গেরুয়া আবির মেখে জয়ের মালা পরলেন। কিন্তু এই ভোটের ফলাফলে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিয়েছেন। তিনি তো 8,000-এরও কম ভোট পেলেন, দ্বিতীয় স্থানে উঠে আসলো সিপিএম। কিন্তু আদপে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে যে নিল, সেই সরিয়ে নেওয়ার যে পরে ভোট যুদ্ধ, তার যে গণনা, সেই গণনার 21টা রাউন্ড, সেই 21টা রাউন্ডের মধ্যে 19তম রাউন্ডের রেজাল্ট চক্ষু চরকগাছ করে দিয়েছে কার কার? জয়ী দল বিজেপির, দ্বিতীয় পজিশনে থাকা সিপিএম এর, তৃতীয় পজিশনে থাকা কংগ্রেসের। কেন বলছি? তার পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। এবার 19 নম্বর রাউন্ডের ফলাফলটা একবার চট করে দেখি, তারপরে আসছি কেন তাদের চোখ কপালে উঠছে। 19 নম্বর রাউন্ডের ফলাফল, আব্দুল রাজ্জাক মোল্লা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কটি ভোট পেয়েছেন? 5টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। জাহাঙ্গীর খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 19 নম্বর রাউন্ডে কটি ভোট পেয়েছেন? 1526টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। দেবাংশু পান্ডা বিজেপির, ভারতীয় জনতা পার্টির কটি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে? 245টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। শম্ভুনাথ কুর্মী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম এর প্রার্থী, কটি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে? 20টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। অর্থাৎ এই যে পোস্টাল ব্যালটের ভোট, যা ফলতা যে নির্বাচন সংগঠিত হলো কবে? 21 তারিখ।
এই 21 তারিখ নির্বাচন সংগঠিত হওয়ার আগেই এই পোস্টাল ব্যালটের ভোট সম্পন্ন হয়ে গিয়েছিল। অর্থাৎ যখন মানুষ ফলতার বুকে রিপোল হবে তা জানতো না, যখন জাহাঙ্গীর খান নিজেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নেননি, তখন ফলতার মানুষজন পোস্টাল ব্যালটে নিজের মত দান করেছিলেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সেই ভোটাধিকার প্রয়োগ করার পরে যেই ফলাফল 19 নম্বর রাউন্ডে এসছে সেটা অত্যন্ত চমকে দেওয়ার মতো। সেই ফলাফল অনুযায়ী আপনারা দেখতে পেলেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান পোস্টাল ব্যালটে কটি ভোট পেয়েছেন? 1526টি ভোট পেয়েছেন। উল্লেখ করার মতো বিষয়, ইভিএম নয়, পোস্টাল ব্যালট। যেই পোস্টাল ব্যালটে ভোট হয়ে গিয়েছিল 27শে এপ্রিলের মধ্যে, সেই পোস্টাল ব্যালটে এই ফলতায়, যেই ফলতা ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত, সেই ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার আগে পোস্টাল ব্যালটের ভোটে 1526টি ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবাংশু পান্ডা পেয়েছিলেন কটি ভোট? মাত্র 245টি ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দেবাংশু পান্ডা 1 লক্ষেরও বেশি ভোটে জিততে পারেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান 8000 ভোটও পায়নি। কিন্তু সেই ভোট যে পায়নি কখন? যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু যখন তিনি ভোট যুদ্ধের ময়দানে ছিলেন, যখনও তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নেননি, তখন মানুষের মতে, মানুষের রায়ে, মানুষের ভোটে 1526টি ভোট পোস্টাল ব্যালটের বাক্সে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন। আর এটাই যথেষ্ট চিন্তার বিষয় সিপিএম, কংগ্রেস, বিজেপির জন্য। তারা বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে, একজন প্রার্থী নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে ভোট যুদ্ধ থেকে যদি কেউ নিজেকে সরিয়ে নেয়, তার যে সমর্থকরা আছে সেই সমর্থকদের ভোট বিভিন্ন যে দল আছে যারা বিজেপি বিরোধী সেখানে যাবে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তারা ভোট দিতে হয়তো যাবেনই না। হয়েছেও তাই। একটা বিরাট সংখ্যক মানুষজন ভোট দিতে যাননি। ফলতায় যেখানে গোটা বাংলায় 93-92% ভোট পড়েছে, ফলতার উপনির্বাচনে বা রিপোলে সেখানে 85-86% ভোট পড়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেই শতাংশ মানুষজন অনুপস্থিত ছিলেন, যারা ভোট প্রথমে দিয়েছিলেন এই রিপোলে দেননি, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের ভোটার, বোঝাই যায়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যখনও তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটেনি, যখনও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফলতার বুকে ছিল, এই নির্বাচন থেকে সরিয়ে নেননি, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস ফলতায় ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখেই বিজেপির থেকে, সিপিএম কংগ্রেসের থেকে বহুগুণ 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 এগিয়েছিল। আর এটাই এই মুহূর্তে চিন্তার কারণ। তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস যদি রাস্তায় নামে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নামে, যদি তৃণমূল কংগ্রেসের সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে সাজায়, তাহলে বলাই বাহুল্য 41% মানুষজন এই এসআইআর এর পরে একটা বিপুল সংখ্যক মানুষজনের নাম বাদ যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছে। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে, তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠিত করে রাস্তায় নামাতে পারলে, এই 41% মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যে অটুট থাকবে তা বলাই বাহুল্য। এবং এটাই এই মুহূর্তে বিজেপি তো বটেই, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে যারা দ্বিতীয় স্থানে উঠে আসার চেষ্টা করছে সেই সিপিএম এবং কংগ্রেসের জন্য যথেষ্ট চিন্তার কারণ। কি মনে করছেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।